করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি বেয়াদবি করা হয় সেটা আমল বরবাদ হওয়ার কারণ। সূরা হুজুরাতের একবারে প্রথম কয়েকটা আয়াত যদি আপনি দেখেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে সেখানে বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে তোমাদের কথা বলো না, তার কথার উপরে কথা বলো না। এর দুটি ব্যাখ্যা। একটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন এটা করো, তাহলে তুমি সে ব্যাপারে কোনো পণ্ডিতি করবে না, তুমি এটা করবে। তিনি কোনো বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন এটা করবে না, অতএব তুমি সেটার ব্যাপারে আর কোনো পণ্ডিতি করতে যাবে না, জাহির করতে যাবে না, ইমানদার হিসাবে আনুগত্য প্রকাশ করবে। তিনি যা করতে বলেছেন করবে, যা করতে নিষেধ করেছেন করবে না। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। তার কথার উপরে কথা বলা মানে হলো তার আনুগত্য না করা। আমাদের সমাজে আজকাল অনেক মানুষ আপনারা দেখতে পাবেন আপনাদের আশেপাশে যারা বলে আমরা কোরআন মানবো, কোরআনে আল্লাহ যা বলেছে সেটাই অনুসরণ করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের মানার দরকার নেই, কারণ এই হাদিস 1400 বছর ধরে আমাদের কাছে এসেছে। এই হাদিসের সনদের মধ্যে নানান দিক আছে, এই হাদিসের সনদের মধ্যে সহিহ আছে, জয়ীফ আছে, মওযু আছে, বিভিন্ন বিষয় আছে, অতএব এগুলো আমরা নেব না, আমরা শুধু কোরআন মেনে চলবো। এরকম যদি কেউ বলে তাহলে মনে করতে হবে সে ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছে। কারণ আপনি যদি কোরআন খোলেন আপনি অবাক হয়ে যাবেন, গোটা কোরআনে একটি জায়গায় আপনি দেখাতে পারবেন না শুধুমাত্র আল্লাহর আনুগত্যের কথা আল্লাহ বলেছেন। একটি জায়গা দেখাতে পারবেন না যেখানেই আল্লাহ বলেছেন আল্লাহর আনুগত্যের কথা, সেখানে আল্লাহ তাআলা পাশাপাশি আলাদা করে আবার রাসূলের আনুগত্যের কথাও বলেছেন। সূরা মায়েদার যে 33 নম্বর আয়াতটি আমি শুরুতে পাঠ করেছি, আপনি সেদিকে তাকান। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। উলামায়ে কেরাম ভালো বুঝবেন, আল্লাহ তাআলা আতফ দিয়ে বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়ার রাসূল, এখানে এভাবে বলেন নাই। এই জায়গায় আল্লাহ বলেছেন আলাদা করে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কোরআনের মতো পাইকারি কথা বলার জায়গায় একটা শব্দ অতিরিক্ত ওয়েস্ট বলার কোনো সুযোগ নেই। ছোট্ট একটা গ্রন্থে কিয়ামত পর্যন্ত আগত মানবতার সকল সমস্যার সমাধানের গাইডলাইন যে বুকে দেওয়া আছে, সেই বুকে কোনো খুচরা কথা বলার টাইম নেই। স্বয়ং নামাজের ব্যাপারে বিশদ বিবরণ আল্লাহ তাআলা কোরআনে দেন নাই, কারণ বিশদ বিবরণের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। সংক্ষেপে ইনিশিয়ার শুধু বলে গেছেন, সেই কোরআনে এখানে আলাদা শব্দ ব্যবহার করে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলেরও আনুগত্য করবে। এবং আল্লাহ তাআলা আলাদা করে বুঝিয়ে দিয়েছেন যে যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে, মাইয়াতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে, রাসূলের হাদিসকে অনুসরণ করবে, সে প্রকারান্তরে আল্লাহরই আনুগত্য করবে। এত কিছুর পরও আমাদের কিছু ভাইরা তারা মনে করে যে হাদিস অনুসরণ করা যাবে না, শুধু কোরআন অনুসরণ করলেই চলবে। আপনি কোরআনের আয়াত যদি খোঁজেন, আমি তো শত শত আয়াত পেয়েছি, যেই শত শত আয়াত বলছে যে শুধুমাত্র আল্লাহর আনুগত্যের স্লোগান, রাসূলের হাদিসকে না মানার স্লোগান, এটা কখনো হেদায়েতের স্লোগান নয়, এটা গোমরাহির স্লোগান। আপনি কোরআন খুলেন দেখতে পাবেন আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনার প্রতি কোরআন নাজিল করা হয়েছে। কেন কেন রাসূলের প্রতি কোরআন নাজিল হয়েছে? আল্লাহ তো জিবরিলকে দিয়ে কোরআন পাঠাতে পারতেন, এবং মক্কার মুশরিকদের চাওয়া এটাই ছিল, যারে মোহাম্মদ তো আমাদের সাথে এরকম ইয়ামশি ফিল আসওয়াক, রাস্তা যায়, বাজারে যায়, আমাদের সাথে চলাফেরা করে, আমাদের মতোই মানুষ, তার উপর আবার কিভাবে ওহী নাজিল হয়? তারা তো চাইছে অলৌকিকভাবে আসমান থেকে জিবরিল কোন আল্লাহর কালাম গ্রন্থ নিয়ে এসে কাবার ছাদে টাদে দিয়ে যাবে, এরকমটাই ডিমান্ড ছিল তাদের। কিন্তু আল্লাহ বলছেন না, হে রাসূল আপনার প্রতি কোরআন নাজিল করা হয়েছে কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে করে আপনি এই কোরআনকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে আপনার হাদিসের মাধ্যমে আপনি বুঝায় দিতে পারেন এই কোরআনটা হলো মূল পাঠ বা মতন, এর ব্যাখ্যা এবং সরা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। স্বয়ং আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, হে রাসূল এই কোরআন আপনার প্রতি নাজিল করা হয়েছে যাতে করে যা নাজিল করা হয়েছে এটাকে আপনি খুলে খুলে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিতে পারেন, এই জন্যই আপনাকে চুজ করা হয়েছে। শুধু আল্লাহ তাআলা আসমান থেকে কিতাব পাঠান নাই, আল্লাহ তাআলা কিতাব ব্যাখ্যা করার জন্য রাসূলও পাঠিয়েছে। অতএব যদি কেউ আল্লাহর কিতাবকে মানে, আল্লাহর রাসূলকে অস্বীকার করে, তাহলে একটা মানলো সে আরেকটা অস্বীকার করলো। সবচেয়ে বড় প্রশ্নের বিষয় হলো, আপনি যদি শুধু কোরআন মানতে চান, হাদিসকে না মানতে চান, আমার বিনীত জিজ্ঞাসা হলো আপনি কোরআন কোত্থেকে পেয়েছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে হাতে হাতে এসে কোরআন দিয়ে গেছে? জিবরিল কি আপনার বাড়িতে এসে কোরআন রেখে গেছে? এই কোরআন যেই চেইন থেকে, যেই পাইপলাইন থেকে এসেছেন, যেই সনদ থেকে পেয়েছেন, সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈন থেকে নিয়ে, আইম্মে মুজতাহিদিন থেকে নিয়ে, উলামায়ে কেরামের মাধ্যম হয়ে যুগ যুগ ধরে শত শত বছর হয়ে
যেই মাধ্যমে কোরআন এসেছে সেই একই মাধ্যমে হাদিসও, সেই একই মাধ্যমে পাওয়া কোরআনকে আপনি স্বীকার করবেন আর হাদিসকে অস্বীকার করবেন, এটা মূর্খতা ছাড়া আর কিছু হতে। মোহতারাম হাজরিন, হাদিস সংকলনের ইতিহাস ইসলামী ফাউন্ডেশন থেকে এ জাতীয় একাধিক বই প্রকাশ হয়েছে। আপনি যদি সেই বইগুলো পড়েন আপনার কাছে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাবে। বিশেষ করে আমাদের জেনারেল শিক্ষিত ভাইরা এই ধরনের গোমরাহিতে পা দিয়ে ফেলেন তারা না বুঝার কারণে। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব এই বিষয়ে সিদ্ধান্ত আপনি পড়ে নেন। আপনি অনুগ্রহ করে হাদিস সংকলনের ইতিহাস সম্পর্কে একটু জানার চেষ্টা করেন, আপনি অবাক হয়ে যাবেন। পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো সমাজ কল্পনাও করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি এবং এটাকে আমি হেফাজত করব। কোরআনের শুধুমাত্র মূল পাঠ হেফাজত করলে হেফাজত নয়, কোরআনে আল্লাহ তাআলা ইনিশিয়ার যে কথাগুলো বলেছেন এগুলোর ব্যাখ্যা কি, এগুলোর বিশ্লেষণ কি, এগুলোর মর্ম কি, এগুলোর অর্থ কি, সেটা সংরক্ষণ করাটাও কোরআনের সংরক্ষণের অংশ। অতএব আপনি যদি হাদিসকে অস্বীকার করেন তাহলে সেক্ষেত্রে কেমন যেন আল্লাহ তাআলা কোরআন সংরক্ষণ করেন নাই। এরপর দেখবেন কিছু মানুষ দেখবেন বিভিন্ন মুখরোচক নাম দিয়ে তারা বিভিন্ন রকমের গ্রুপ বানাইছে। এই লোকগুলো দেখবেন নামাজ পড়ে আপনার অনেকটা সেনাবাহিনীর ওই ট্রেনিং এর মতো করে, আছে না নাই? কারণ যখন আপনি হাদিস মানবেন না তখন এবার মন মতো আপনি আয়াতকে ব্যাখ্যা করবেন। একজনে বলবে না নামাজ মানে হলো এরকম, আরেকজন বলবে না নামাজ মানে হলো ওই রকম, আরেকজন বলবে না নামাজ মানে হলো এরকম। কারণ নামাজের বিস্তারিত ব্যাখ্যা তো কোরআনে নাই। আর নামাজের ব্যাখ্যা তো পরের কথা, নামাজের আগে যে আজান দিবেন তার আলোচনাই কোরআনে নেই, আলোচনাই নেই। শুধুমাত্র বলা আছে ইদা নুদিয়া লিস-সালাহ, কিন্তু কাইফিয়াতে নেদা বা আহ্বান কিভাবে হবে নামাজের প্রতি তার ব্যাখ্যা আছে কোথায়? অতএব যদি কেউ হাদিসকে অস্বীকার করে সে কখনো ইসলাম মানতে পারবে? মোহতারাম হাজরিন, এই যে আল্লাহ বলেছেন কোরআন সংরক্ষণ করার দায়িত্ব তিনি নিয়েছেন, কিভাবে সংরক্ষণ করেছেন? দুইটা মিরাকল। কোরআনের মূল পাঠ, কোরআনের যে অ্যারাবিক টেক্সট আল্লাহর কালাম সরাসরি, এটা হেফাজত করার জন্য আল্লাহ তাআলা কিছু বক্ষকে কবুল করেছেন। এটা হেফাজতের জন্য আল্লাহ কিছু বক্ষ কবুল। আপনি পৃথিবীতে আরেকটা বই দেখাতে পারবেন না যে বই পৃথিবীর মানুষের মাঝে 100-200 বছর বেঁচে আছে মানুষের বক্ষ হয়ে। পৃথিবীর সমস্ত লাইব্রেরি যদি ধ্বংস হয়, সকল কাগজ যদি পুরো ছাই হয়, সকল শিলালিপি যদি শেষ হয়ে যায়, আর মানুষ যদি পৃথিবীতে বেঁচে থাকে, টিকে থাকে, কোরআনের কোনো হারিয়ে যাওয়ার শঙ্কা নাই, অন্য সমস্ত গ্রন্থের হারিয়ে যাওয়ার শঙ্কা আছে। এই কোরআন, এটাকে পৃথিবীতে কেউই মুছে দিতে পারবে না। এই যে সুইডেনের পলিটিশিয়ানরা বিভিন্ন সময় মুসলমানদেরকে উস্কে দেয়, মুসলমানদেরকে অন্তরে আঘাত করে, আগুন জ্বালায়। কোরআনে তো আগুন জ্বালায় না, মুসলমানদের অন্তরে আগুন জ্বালায়। তারা জানে না এই আগুনগুলো জ্বালানোর মাধ্যমে তারা মুসলমানদের ইমানের শক্তি আরো বৃদ্ধি করে। এর কারণে মুসলমানদের ইমানের প্রতি, কোরআনের প্রতি তাদের ভালোবাসা কমে না, বরং আরো বাড়ে। মোহতারাম হাজরিন, এই কোরআন ফুৎকার দিয়ে উড়িয়ে দেওয়ার জিনিস না। কত মানুষ এটাকে ফুৎকার দিয়েছে, তারা উড়ে গেছে, তারা হারিয়ে গেছে, কোরআন টিকে আছে। কিয়ামত পর্যন্ত কোরআন টিকে থাকবে, তারা হেরে যাবে। আপনি দেখাতে পারবেন আজ থেকে 500 বছর আগে কোন শাসক পৃথিবীতে ছিল, 600-700 বছর আগে কোন রাজা পৃথিবীতে ছিল, কোন ক্ষমতাধর মানুষ পৃথিবীতে ছিল। আজ তার 14 গোষ্ঠীকে যদি গালিগালাজ করে যদি কেউ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে মনে একটু ব্যথাও হবে, এরকম একজন রাজা আপনি খুঁজে পাবেন না। যে 100 বছর, 200, 500, 300, 400 বছর আগে চলে গেছেন, এরকম কোন রাজা মহারাজা পৃথিবীর কোন শক্তিধর মানুষ দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু এখন তাকে কটু কথা বললে, মন্দ বললে মানুষ তার জন্য কান্নাকাটি করে, খারাপ লাগে, তার ভালোবাসায় তারা তাদের অন্তরটা পড়ে জ্বলে, এরকম কোন রাজা দেখাতে পারবেন?